বাঙালি চাকরি নয় ব্যবসা করো, তাহলে জাতি উঠে দাঁড়াতে পারবে। এই কথাটি যার মুখে শুনেছিলাম তিনি বাঙালির প্রখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। ছেলেটির বয়স কত, 4 বা 5, তখন থেকেই পাঠশালা যেতেন। বাবা হরিশ্চন্দ্র ছিলেন তৎকালীন জমিদার। তবে জমিদার হলে হবে কি, তিনি ছিলেন অত্যন্ত বিদ্যানুরাগী এবং মানববাদী এবং মানুষকে খুব ভালোবাসতেন। তাদের গ্রাম ছিল বারুলি, সেটা বাংলাদেশ জেলার একটা ছোট্ট নদীর পাশে। সেখানেই জন্ম। বাবা আদর করে ডাকতেন ফুলু, মা ডাকতেন ফুলো। বাবা ছিলেন অত্যন্ত বিদ্যানুরাগী, তাই ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি, ফরাসি প্রভৃতি ভাষা তিনি জানতেন। তিনি পড়াশোনা ভালোবাসতেন, তাই বাড়িতেই একটি পাঠশালা তৈরি করে ফেলেছিলেন। তিনি নিজের উদ্যোগে বালিকা স্কুল এবং সঙ্গে সঙ্গে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেছিল। প্রজাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং প্রজাদের দুঃখ দুর্দশায় তাদের খাজনা মুকুব করে দিতেন। তেমনই ছিলেন তার সহধর্মিণী ভুবনেশ্বর মোহিনী। তিনিও ছিলেন সহৃদয়। পরের দুঃখ দেখলেই তিনি কাতর হতেন, পরের দুঃখে কাজ করতে এগিয়ে পড়তেন। এমনই ছিলেন তার বাবা মা। সেই আদুরে ছেলেটির নাম হলো ফুলু। পাঠশালায় ভর্তি হলো ফুলু। এরপরে পাঠশালা পাশ করে বাবার প্রতিষ্ঠিত ইংরেজি স্কুলে ভর্তি হন। সাক্ষাৎ আর একজন মহান মানব, নাম মদনলাল। তিনিও আলাদা একটা মানুষ ছিলেন। তিনি তার গৃহশিক্ষকও ছিলেন। এমন একজন মানুষের সংস্পর্শে থাকার জন্য ফুলু তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক বেশি প্রভাবিত হয়েছিল। ফুলু ছিল প্রকৃতিপ্রেমী, অর্থাৎ তার গ্রামের সুন্দর দৃশ্য তাকে অনেক বেশি টানতো। তাকে টানতো পাখির কলরব, তাকে টানতো তাল গাছের ঝুলন্ত সেই পাখির বাসা। মা বাবাকে বলতো, দেখবে আমাদের ফুলও মস্ত বড় কবি হবে। তবে 9 বছর বয়স যখন, সেই সময় তিনি বড় বড় কবিদের জীবনী জানতেন। মা কাছ থেকে শুনে শুনে বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় এবং ঈশপের গল্পগুলো মুখস্থ করে ফেলেছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মানবদরদী। গ্রামে তখন মুদি দোকান ছিল না। গ্রামের কোনো মানুষ যদি অসুস্থ হতো, তার ভাড়ার ঘর থেকে নিয়ে যেত বার্লি, মিশ্রি, সাগু প্রভৃতি দিয়ে তাদের সাহায্য করত। মা বাবা আদর করে ফুলুর ভবিষ্যতে কবি হোক সেটা চেয়েছিলেন, কিন্তু কবি নন। তিনি হলেন ভারতের বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। জন্ম 1861 খ্রিস্টাব্দে 2রা আগস্ট। স্কুলে পড়া শেষ করেই কলকাতা আসেন এবং সেখানে থাকতেন ঝুমাপুকুরের ল্যান্ডে দিগম্বর মিত্রের বাড়ির ঠিক বিপরীতে 132 নং আমসহান্ড বাড়ির উঠোনে। ভর্তি হলেন হেয়ার স্কুলে। সালটা 1871। 1874 খ্রিস্টাব্দে অ্যালবার্ট স্কুলে এবং সেখানে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে ভর্তি হন বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে, বর্তমান যার নাম বিদ্যাসাগর কলেজ। সেখানেই পড়াতেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1881-তে MA পাশ করেন। ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে ল্যাটিন, গ্রিক, ফরাসি, জার্মানি, সংস্কৃত প্রভৃতি ভাষায় রপ্ত করেন। এরপর বিলেতে যাত্রা করেন। 1885 খ্রিস্টাব্দে এডিবার বিশ্ববিদ্যালয় থেকে MSc পাশ করেন। 1887 খ্রিস্টাব্দে DSc উপাধি লাভ করেন। রসায়নে তিনি প্রথম ভারতীয় যিনি এত বড় একটা ডিগ্রি পেয়েছিলেন। মাত্র 25 বছরে এলবার্ট বিশ্ববিদ্যালয় কেমিস্ট সোশ্যালিস্টের অন্যতম সহ সভাপতি নির্বাচন হন। এরপর 1889 প্রেসিডেন্সি কলেজে এসে যোগদান দেয় অ্যাজ এ অধ্যাপক হিসাবে। তখন তার বেতন ছিল মাত্র 250 টাকা। সেই সময় তিনি গবেষণায় মন দেন। দেশের ভেষজ উদ্ভিদ নিয়ে তিনি গবেষণা করেন। এর মধ্যেই তিনি আবিষ্কার করে ফেলেছেন মার্কুরি নাইট্রেট নাম বা পারদ। এই আবিষ্কার তাকে পৃথিবী বিখ্যাত করে তোলে।
1904 পুনরায় দেশে ফিরে আসেন। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ঘুরে তিনি নিজের দেশে। 1909 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপক নির্বাচন হন। নির্ধারিত সময়ে তিনি অবসরও নিয়ে নেন। পরে যোগদান দিয়েছিল আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত বিজ্ঞান কলেজে রসায়নের অধ্যাপক হিসাবে। দীর্ঘ 15 বছর তিনি বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন। দিন রাত্রি কাটাতেন বিজ্ঞান ঘরেই, অর্থাৎ ছোট্ট একটা ঘরে। সেখানে থাকতো বই আর স্বাভাবিক বাঙালি খাবার, চিড়ে, মুড়ি, গুড়, নারকেল, সন্দেশ, এগুলোই ছিল তার প্রধান এবং পছন্দের খাবার। মাত্র 5 ঘন্টা ঘুমোতেন। দিনের বেলা ভাত খেতেন না। ছাত্রদের বলতেন, দিনে ভাত খেলে ঘুমিয়ে পড়বি, কাজের সময় পাবি না। ঘুম থেকে উঠতেন খুব সকালে, বারান্দায় পায়চারি করতেন, 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করতেন, তারপরে ল্যাবে প্রায় 12 ঘন্টা সেখানে কাটাতেন। দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নিতেন না, চলে আসতেন ল্যাবে। বিকেল 4টের পর তিনি একটু ময়দানে যেতেন, সেখান থেকে ঘুরে ফিরে এসে আবার কাজে। এটাই ছিল তার নিত্য নৈতিক রুটিন। তিনি বিয়ে করেননি, তবে তিনি মনে করতেন তার প্রত্যেকটি ছাত্র তার সন্তান। তাদেরকে সন্তানের আদর ও স্নেহ দিয়ে বড় করে তুলতেন। এর জন্যই তো বিশ্বের বড় বড় ছাত্র তারই ছিলেন। মেঘনাদ সাহা, সত্যেন বোস, জ্ঞানেন্দ্র ঘোষ, এছাড়া জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নীলরতন সরকার, এক একটি দিকপাল নাম। বিজ্ঞানের কাজের জন্য সমস্ত বেতনটাকেই সঞ্চয় করে রাখতেন। এমনই ছিলেন আমাদের প্রিয় বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। অসম্ভব দেশকে ভালোবাসতেন, তার জাতিকে ভালোবাসতেন। তাই তো যে কোনো সমস্যায় প্রথম সারিতে দাঁড়িয়ে পড়তেন তিনি। সে হতে পারে বন্যা, দুর্ভিক্ষ অথবা মহামারী। মানুষের কাছে হাত পাততেন, হাত পেতে মানুষকে সাহায্য করতেন। তাই তো গান্ধীজি তাকে ডক্টর অফ ব্লাড নামে অভিহিত করেছেন। অনেক পুরস্কারে ভূষিত তিনি। তৎকালীন সময় নাইটস CIE উপাধি পান। এছাড়াও তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ ইন্ডিয়া অফ হিন্দু কেমিস্ট আজও বিজ্ঞানের ক্ষেত্রে অমূল্য সম্পদ। তিনি বলতেন, কৃষি আমাদের ভবিষ্যৎ, তাই কৃষিকে অনেক দূর এগাতে হবে। তিনি ইন্ডিয়ান কেমিক্যাল রিসার্চ অ্যান্ড ইন্ডিয়ান কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। 1944 খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানীকে আমরা হারাই। 16 জুলাই বিজ্ঞানী আমাদের ছেড়ে চলে যান চিরদিনের জন্য। রেখে গেলেন অমূল্য সব রত্ন। আপনি বাঙালিদের গর্ব, তাই বাঙালি জাতি যতদিন থাকবে আপনার কোনোদিন ভুলতে পারবে না স্যার।